হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বেবি শুটের বিহাইন্ড দ্য সিন ভিডিও। এই বেবি শুটটি আমার স্টুডিও দ্য স্টুডিও গ্র্যান্ডে শুট হয়েছিল। আর এই হলো আমাদের প্রিয়ম, আজকের মডেল। আর এই প্রিয়মকে যারা মেকআপ এবং রেডি করে দিচ্ছে তারা দুজন হলো প্রিয়মের বাবা আর মা, পূর্বদি অ্যান্ড রত্নদীপ দা। আমার স্টুডিও যেহেতু মেদিনীপুরে আর ওনারা থাকেন কলকাতাতে, তাই প্রিয়মের রাইস সেরেমনি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনারা সময় বের করে আমার স্টুডিওতে আলটিমেটলি চলে আসেন। প্রিয়মের এই ফটোশুট অনেকগুলো থিম নিয়ে হয়েছিল, বাট আজকের ভিডিওতে আমরা 3টে থিম আপনাদের সামনে তুলে ধরবো। একবারে সব থিমগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাই সব থিমগুলো আজকে আপনাদের সামনে আমরা দেখাবো না। আজকে আমরা 3টে থিম আপনাদের সামনে দেখাবো। বাচ্চাদের ফটোশুট করা খুব টাফ, ওদের অ্যাটেনশন গেইন করা, ওদের স্মাইল, ওদের এক্সপ্রেশনকে ক্যাচ করা খুব অনেকটাই টাফ। এই ড্রেসটার সাথে ওর একটা টুপি সেট আপ ছিল, তো আমরা একটু প্রথমে উইদাউট টুপিতে কয়েকটা ক্লিক করে নেওয়ার পর তারপর ওকে টুপিটা পরিয়ে আবার কয়েকটা ক্লিক করা হয়। এবং এই সময় সবাইকে সামনে পেয়ে ও এত সুন্দর এক্সপ্রেশনস দিচ্ছিল আর এত স্মাইল করছিল যে প্রতিটা ক্লিকেই একদম দুর্দান্ত সমস্ত ফটোজ বেরিয়ে আসছিল। এরপর আপনারাই দেখুন। আর এই ফার্স্ট ফেজের ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে সেটা এক্ষুনি জানান। এরপর সেটআপটাকে আমরা একটু বদলে দিই। ওকে যে বাস্কেটটার মধ্যে রাখা হয়েছিল সেই বাস্কেটটাকে সরিয়ে ওকে এবার আমরা উঁচু প্ল্যাটফর্মের উপর একটু বসিয়ে কয়েকটা ক্লিক করে নিই। তাতেও একই সেটআপে বাট ডিফারেন্ট কিছু ক্লিক আনার জন্য বা ডিফারেন্ট কিছু পোজ আনার জন্য আমরা এটা ট্রাই করি। এই সময় ছবি তুলতে তুলতে ও বাড়ির লোকের থেকে বেশি সোমদেবের সাথে অ্যাটাচড হয়ে গেছিল এবং সোমদেবকে যখনই দেখছিল বা সোমদেব যখনই ওকে হাসানোর চেষ্টা করছিল বা কিছু একটা করছিল, তো সোমদেবকেই ও বেশি ফলো করছিল আর সোমদেবকে দেখে সব থেকে বেশি এক্সপ্রেশন দিচ্ছিল। এই ফেজটারও কয়েকটা ছবি দিয়ে রাখলাম, দেখুন এবং এটারও মতামত অবশ্যই কমেন্টে জানান। এবার প্রিয়মকে আমরা একটু রেস্ট করতে দিয়ে আমরা নেক্সট সেটআপটা রেডি করে ফেললাম। নেক্সট সেটআপটা আমরা করেছিলাম একটা ক্লাউডের তুলোর মধ্যে লাইটকে পুট করে আমরা একটা ড্রিমি ক্লাউড স্পেস তৈরি করার চেষ্টা করেছিলাম। এবং ওর যে ড্রেসটা ছিল রেড কালারের, তো তার সাথে এই হোয়াইট পুরো ব্যাকগ্রাউন্ড এবং এই হোয়াইট ক্লাউড উইথ লাইট এফেক্ট, এটা একটা দারুণ ড্রিমি ইমেজ ক্রিয়েট করবে এটার। এবং এর একটা ম্যানুপুলেশনের কনসেপ্ট আমার মাথাতে ছিল বা ম্যানুপুলেশন করবো এটা আগে থেকেই মাথাতে ছিল, তো সেই জন্য আমরা এইরকম একটা সেট আপ ক্রিয়েট করলাম এবং পরে ছবির এডিটে ম্যানুপুলেট করে এটাকে একটু আরও ড্রিমি এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। শ্যুটের শেষে এই ছবিগুলো আফটার ম্যানুপুলেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে যে লাস্ট ছবিটা ছিল সেটা ছিল খুবই সিম্পল। এরপর আমরা কোনো থিমে ওকে পুট করিনি, কারণ ও টায়ার্ড হয়ে এসেছিল। এখন কোনো থিমে পুট করলে ও খুব একটা ভালো এক্সপ্রেশন দিত না, আর ওই থিমটা ক্রিয়েট করা বা ওই থিমটাকে রেডি করা আমাদের ওয়েস্ট অফ টাইম হয়ে যেত। তাই ওর এই একটা ফেভারিট টাওয়েল ছিল যেটাতে নিয়ে খেলতেও খুব ভালোবাসে, সেই জন্য এই টাওয়েলটাকে ওর মাথার উপর বসিয়ে ওর একটা ভালো এক্সপ্রেশন ক্যাপচার করার চেষ্টা আমরা করলাম। এবং যথারীতি খুব ভালো এক্সপ্রেশন সহ কিছু দারুণ দারুণ ক্লিক এই ছোট্ট সেটআপটাতেও বেরিয়ে এলো। আপনারা দেখুন, অবশ্যই কমেন্টে জানান যে 3টে সেটআপের মধ্যে কোন সেটআপের ছবিগুলো আপনাদের সব থেকে ভালো লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিন যাতে এর পরবর্তী আরো নতুন নতুন মজার এবং এক্সাইটিং ফটোশুট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর ফটোগ্রাফির যে কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টে সেটা অবশ্যই লিখে জানান, আমরা হেল্প করব আপনাদেরকে যে কোনো ধরনের সমস্যার অ্যান্সার দিতে। ফটোগ্রাফি রিলেটেড অবশ্যই, অন্য কিছু নয় কিন্তু। আজকের মতো টাটা।